আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ লোগো ইন ওয়ার্ডপ্রেস উডমার্ক থিম। হ্যাঁ, কিভাবে উডমার্ক থিমে লোগো পরিবর্তন করবেন। আসলে উডমার্ক থিমের ফাংশনগুলো একটু অন্য লেভেলের হওয়ায় এখানে লোগো চেঞ্জের বিষয় কিছু একটু সমস্যা হয়ে থাকে, অনেকে জিজ্ঞেস করেন। তো এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখেন উডমার্টের একটা মেনু আছে। এই উডমার্টের মেনু থেকে হেডার বিল্ডার, মূলত আমাদের কাজটা হেডার বিল্ডারেই, তবে এটা আপনি থিম সেটিং এর মধ্যেও পেয়ে যাবেন। তো যেখানেই যাই না কেন আমাকে হেডার বিল্ডারে যেতে হবে। তো আমি সরাসরি হেডার বিল্ডারে গেলাম। হেডার বিল্ডারে গিয়ে এখানে থিমের বিভিন্ন অপশন মেনুগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা হেডার বিল্ডারে রয়েছি। এখানে দেখেন বিভিন্ন ধরনের হেডার, আপনার যদি একাধিক হেডার তৈরি করা থাকে তো সেক্ষেত্রে এগুলো দেখাবে, কিন্তু যে হেডারটা আপনার সেটআপ দেওয়া থাকবে, লাইভ থাকবে, সেই হেডারটা এই যে স্টার মার্ক হয়ে থাকবে, ঠিক আছে? তো এই হেডারটার আমার যে লোগোটা আছে সেই লোগোটা এখন আমি চেঞ্জ করে দেব। এখান থেকে মূলত লোগোটা চেঞ্জ করতে হয়। এখান থেকে আমি এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন হেডারে ৩টা সেটিং রয়েছে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে টপ বার, ঠিক আছে? আর এইটাকে বলা হচ্ছে মেন বার, আর এটাকে বলা হচ্ছে হেডার বটন। তো টপ বার হচ্ছে হেডারের যে মেন অংশ, যেটা আমি যদি একটু দেখাই, আমার হ্যাঁ সাইডটা চলে এসেছে। এই যে এখানে হেডার দেখেন ৩টা অংশ আছে। এই যে উপরে একটা অংশ দেখাচ্ছে না, এই যে নীল কালার হয়ে আছে, এটাকে বলছে যে হেডার টপ বার। আর মেন হেডার যেটা, সেটা হচ্ছে মিডিলের যে সার্চের যে অংশটা লোগো আছে, এই অংশটা হচ্ছে মেন হেডার বা যে মূল অংশ হেডারের। আর নিচের যে অংশটা আছে এই অংশটাকে বলা হচ্ছে যে বিভিন্ন মেনু রয়েছে, এটাকে বলা হচ্ছে হেডার বটন বা হেডারের নিচের অংশ। তো মূলত আমাদের যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা রয়েছে হেডারের মিডিলে, সুতরাং আমাদের কাজটাই মিডিলে। এখানে এসে আমরা দেখছি লোগো নামে একটি অপশন আছে। তো যখন আমি এখানে মাউসটা নিয়ে আসছি তখন দেখেন উপরে কলম একটা এডিট বাটন চলে আসছে, ঠিক আছে? তো আমি এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরেই দেখেন এখানে লোগো ইমেজ, এখানে আমাকে লোগো ধরানোর কথা বলছে। তো আমি এখান থেকে রিমুভ অথবা একটা নতুন লোগো ধরিয়ে দিব। তো আমার পূর্বে থেকেই লোগো ডাউনলোড করা ছিল, এই যে এই লোগোটা। আপনারা এখান থেকে লোগোটা যেভাবে ডাউনলোড করতে হয় আপলোড অপশন থেকে, সেভাবে আপলোড করে নিয়ে দেন হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন এই লোগোটা এখানে চলে এসেছে। এখন এখানে লোগোর ওয়াইড আছে, যদি আপনার লোগোটা রেজুলেশন অনুযায়ী ঠিকঠাক কাটা থাকে এবং হেডারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আপনি এই জায়গাটা চেঞ্জ করবেন না, অথবা আপনি এখানে একটু কম বেশি করতে পারেন। তো সর্বোচ্চ 500ই, ঠিক আছে? আচ্ছা, সেভ চেঞ্জেস দিব, কিন্তু তার আগে আরেকটা বিষয় এখানে বলছে যে এটা হলো জেনারেল, অর্থাৎ সবসময় যেই হেডারটা দেখতে পাবেন সেইটা। আর স্ট্রাইকি হেডার, স্ট্রাইকি হেডারের জন্য কোনো এক্সট্রা লোগো দিবেন কিনা। স্ট্রাইকি হেডার কোনটা, যেটা আপনার, আমি যদি ওয়েবসাইটটা একটু উপরে স্ক্রল করি, দেখেন উপরে যখন আমি স্ক্রল করছি তখন উপর থেকে একটা হেডার চলে আসছে, এটাকে বলছি স্ট্রাইকি হেডার। তো এই হেডারে কোনো লোগো দিবেন কিনা সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। তো যেহেতু এই ওয়েবসাইটের স্ট্রাইকি হেডারে কোনো লোগো দেয়া নাই, সেজন্য এটা দিচ্ছি না, চাইলে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো মূলত এইটাই কাজ। এখন সেভ চেঞ্জেস করে দিলাম। এরপরেও কাজটা কিন্তু শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? উপরে দেখেন এটা হচ্ছে ডেস্কটপ নামে একটা অপশন সিলেক্ট করা আছে, অর্থাৎ আমি যে লোগোটা চেঞ্জ করলাম সেটা অনলি ডেস্কটপের জন্য হয়েছে। কেমন? এখন এটা আমার হচ্ছে মোবাইলের জন্যও চেঞ্জ করে নিতে হবে। তো পাশে একটা বাটন রয়েছে মোবাইল, মোবাইলে ক্লিক করলাম। ঠিক একইভাবে মেন হেডারে লোগোর যে অপশনটা, এখান থেকে কলম আইকনে চলে যাব, দেন হচ্ছে এখান থেকে আপলোড করে দেব। এই যে লোগোটা ধরিয়ে দিলাম, সেভ চেঞ্জেস করে দিলাম। এখন হচ্ছে এখান থেকে সেভ করে দিলাম। একইভাবে এটার স্ট্রাইকি হেডারেও দেয়া নাই, আমি হচ্ছে এখান থেকে সেভ করে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে সেভ হেডার, সর্বশেষ কাজ আমার হচ্ছে এইটা, বাটনটা ক্লিক দিয়ে হেডারটা চেঞ্জ করে দিলাম। কেমন? এবার আমি যদি হেডারটা আমার পরিবর্তন হয়েছে কিনা সেটা যদি দেখি, আমার সাইটটা একটু রিফ্রেশ করে নিব।
আচ্ছা, এটা ক্যাশ ধরে আছে, আমি এখান থেকে ক্যাশটা ক্লিন করে দেব। এখান থেকে ক্যাশটা ক্লিন করে দিলাম। এই যে দেখেন আমার লোগোটা চেঞ্জ হয়ে গেছে, কেমন? তো এভাবে আপনারা লোগো চেঞ্জ করতে পারবেন। তবে শেষ একটা দুইটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে যেটা আমি এখানে যে হেডার লোগোটা লাগিয়েছি, এইটার ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, এটা কিন্তু জেপিজি ফরম্যাটে। তো লোগো সাধারণত পিএনজি ফরম্যাট হলে ভালো হয়, আপনি জেপিজিও রাখতে পারেন। যেহেতু হেডারের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, যদি আমি দেখাই, এই যে দেখেন, এটা এই ছবিটা, এইটার হচ্ছে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল হোয়াইট। যেহেতু হেডারের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, তাই এই ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না। কিন্তু যদি হেডারের ব্যাকগ্রাউন্ডটা অন্য ভিন্ন একটা কালার থাকতো, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা সেখানে ফুটে উঠতো। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, হয় ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল করে কালার দিয়ে জেপিজি ফরম্যাটে লোগো তৈরি করবেন, অথবা এই যে ট্রান্সপারেন্ট লোগো, যেটা পিএনজি ফরম্যাটে হয় আর কি, পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট লোগো করে নেবেন। এর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, জাস্ট লোগোটা আপনার থাকবে, দিয়ে আপনি আপলোড করে দিবেন। এটাই মূলত পরামর্শ। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা হয়তোবা হেডারের লোগো আপলোডের বিষয়ে মোবাইলে এবং হচ্ছে ডেস্কটপে আপলোডের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।